অলরাইট, সো আমরা আজকে তোমাদেরকে দেখাবো ফ্লো চার্ট। খুবই ইম্পর্ট্যান্ট একটা আইটেম। যারা এবার ফার্স্ট ইয়ারে আছো তাদের জন্য 10 মার্কস, আর যারা পরীক্ষার্থী তাদের জন্য হচ্ছে 5 মার্কস। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট আইটেম। ফার্স্টে আমাদের একটু জেনে নিতে হবে যে আমরা ফ্লো চার্ট কেন শিখবো, দ্য রিজন ওয়াই উই মাস্ট লার্ন ফ্লো চার্ট, মানে অবজেক্টিভস কি। আমি তোমাদেরকে যখন কিছু পড়াই আমি নর্মালি ট্রাই করে আগে বলে নেওয়ার জন্য যে কেন এটা শেখা উচিত। যেমন যখন ন্যারেশন পড়িয়েছি তোমাদেরকে জিজ্ঞেস করেছি ওয়াই শুড উই লার্ন ন্যারেশন, দ্য সেম কোয়েশ্চেন ইজ হিয়ার অ্যাজ ওয়েল। ফ্লো চার্ট যদি তুমি শেখো এটার কিছু প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আছে। ফর এক্সাম্পল, তুমি কোনো এক বড় অফিসারের পিএস, পার্সোনাল সেক্রেটারি। সো সামথিং ইজ গোয়িং অন, মিটিং গোয়িং অন, সো হোয়াট ইউ হ্যাভ টু ডু, ইউ হ্যাভ টু রাইট দ্য নোটস। মেইন কোনো একটা ঘটনার মেইন বিষয়গুলো, ধর একটা মিটিং হয়েছে, আমরা দুইভাবে করি, একটা হচ্ছে মিটিং মিনিটস। ওই মিটিং মিনিটস যখন আমরা লিখতে যাই তখন কিন্তু আমাদের এটা প্রয়োজন হয়, ফ্লো চার্টের প্রয়োজন হয়, মানে এই টেকনিকটা অ্যাপ্লাই করতে হয়। এখন সেখানে কিন্তু আমরা বড় বড় সেন্টেন্সে লিখি না, দ্য টিচার কেম অ্যান্ড হি সেড দ্যাট, ইন রিপ্লাই হি সেড দ্যাট। ফ্লো চার্টের সুবিধাটা হচ্ছে কি, তুমি এখানে ছোট ছোট কথায়, মানে অল্প অল্প করে, একদম পিন পয়েন্ট করে, বুলেট পয়েন্ট যেগুলোকে আমরা বলি, অল্প কথায় তুমি লিখে দিতে পারবে, সেটা হচ্ছে ফ্লো চার্ট। তো আমাদের পরীক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট। আমাদের অনেক স্টুডেন্টরা জানেই না যে কেন ফ্লো চার্ট শিখতে হবে। মনে করো কি পরীক্ষা 5 নাম্বার শিখলাম, না শিখলে নাই, বাট ইটস নট দ্যাট। তুমি যদি ফ্লো চার্ট শিখে ফেলো এটা তোমার লাইফে, মানে পরবর্তী লাইফে ব্যাপক হেল্প করবে। ফর এক্সাম্পল, তুমি ইউনিভার্সিটির ক্লাসে বসে আছো, টিচার লেকচার দিচ্ছে, সো জেনারেলি তোমাকে কি করতে হবে, শুনতে হবে, অ্যান্ড দেন কিছু স্টুডেন্ট হচ্ছে এটা নোট নিবে। সো ওয়েন ইউ আর টেকিং নোটস, ইউ আর টেকিং নোটস ইন বুলেট পয়েন্টস। এই বুলেট পয়েন্টসটা হচ্ছে ফ্লো চার্ট। এবং এটা কি হতে হবে, ফ্লো চার্টটা হচ্ছে কি একটা ফ্লোতে থাকবে, শুরুতে যেটা হয়েছে, তারপরে কি হয়েছে। আমরা যদি একটা টাইমলাইন সেট করতে চাই, লেটস সে জুলাই মুভমেন্ট যেটা হলো, আমরা যদি একটা টাইমলাইন সেট করতে চাই, তাহলে কি করতে হবে, আমাদের ফার্স্টে দেখতে হবে যে কবে এটা স্টার্ট হয়েছে এবং ঘটনা কবে, কোনটার পরে কোন ঘটনার পরে কোন ঘটনাটা ঘটছে, এই যে ধারাবাহিকতা, ক্রোনোলজিক্যাল অর্ডার, এই অর্ডারটা আমাদের মেনটেন করতে হবে। সো ফ্লো চার্ট ইজ অলমোস্ট লাইক দ্যাট। আমরা এখানে একটা তোমাদের জন্য, তোমরা যেন সহজে ফ্লো চার্টটা বুঝতে পারো, এটার জন্য কিছু গাইডলাইন তৈরি করেছি। যদিও এটার আরো অনেক গাইডলাইন, মানে আরো অনেক পয়েন্টস থাকতে পারে, কিন্তু ঢাকা বোর্ডে বা বিভিন্ন বাংলাদেশে যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছ তাদের জন্য একটা গাইডলাইন আমরা সেট করেছি, যে অ্যাটলিস্ট এই গাইডলাইনটা তুমি যদি ফলো করো তাহলে তোমার লেখাটা সুন্দর হবে। ইসি উই কল ইট অ্যালগোরিদম। অ্যালগোরিদম কি তোমরা জানো কাকে বলে? এটা হচ্ছে কোনো প্রবলেম সলভ করার স্টেপ বাই স্টেপ প্রসেস। লাইক লেটস সে ইউ ওয়ান্ট টু সলভ আ প্রবলেম অ্যান্ড নাও ইউ আর অ্যাডভান্সিং ফলোয়িং সাম স্টেপস, ওইটাই হচ্ছে অ্যালগোরিদম। আমরা এখানে 10টা স্টেপে ফ্লো চার্টের ব্রেকডাউনটা করেছি। আমরা ফার্স্টে দেখবো কি করবো, হোয়াট ইউ গোনা ডু ফার্স্ট। লেটস সে তোমার একটা প্যাসেজে নর্মালি আসবে, বোর্ড পরীক্ষা যদি আমরা ধরি, বোর্ড পরীক্ষাতে ফার্স্টে কি থাকে, একটা প্যাসেজ থাকে, এবং সেই প্যাসেজটা তোমার পড়তে হয়, পড়ে তার উপরে হচ্ছে তোমার ফ্লো চার্ট লিখতে হবে, মানে পয়েন্টসগুলো লিখতে হবে। তাহলে আমি কিভাবে লিখবো? মজার ব্যাপার হচ্ছে তোমার প্রশ্নে কিন্তু একটা দেয়া থাকে। আমরা যদি একটু প্রশ্নে খেয়াল করি যে প্রশ্ন কেমন আসে ফ্লো চার্টে, লেট মি শো ইউ। এখানে আমি কিছু প্রশ্ন দিয়েছি তোমাদের জন্য, এই যে এগুলো আনসার দেয়া আছে। এখানে দেখো, এই যে একটা ফ্লো চার্ট এভাবে থাকবে। লেটস সে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড মেক আ ফ্লো চার্ট শোয়িং অ্যাবাউট গাজী পীর অ্যান্ড হিজ অ্যাক্টিভিটিস। গাজী পীরের সম্পর্কে বা তার অ্যাক্টিভিটিস সম্পর্কে হচ্ছে একটা ফ্লো চার্ট তুমি লিখবে। এখানে একটা আইডিয়া তোমাকে দেওয়া আছে যে মুসলিম সেন্ট, তিনি একজন মুসলিম সেন্ট ছিলেন। এখন আর কি কি ছিল, তার অ্যাক্টিভিটিস সম্পর্কে আমরা বলবো এবং তার সম্পর্কে বলবো। তাহলে তিনি একজন মুসলিম সেন্ট ছিলেন, তিনি ছিলেন একজন হিউম্যানিটারিয়ান, মানুষকে ভালোবাসতেন, হি ওয়াজ আ ফাইটার, ব্রেভ পারসন। এরকমভাবে আমরা আরো 5টা কি বলে তার কোয়ালিটি তুলে ধরবো। এখন আবার দেখো ফ্লো চার্টে, এটা তো একটা তোমার নাউন ফ্রেজ ছিল, এখানে আছে ইন্ডিভিজুয়াল ক্রিয়েটিভিটি, তারপরে তোমার গেটিং ম্যারিড আর্লি, এখানে ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু হয়েছে, তাহলে পরেরগুলো আমরা কি দিয়ে করব, এই যে টেকনিকগুলো। তারপরে হচ্ছে আমার ফার্স্ট লেটারে কি ক্যাপিটাল দিব না স্মল দিব, তারপরে বক্সগুলো আমি কিভাবে করবো, দেয়ার আর টেকনিক্স। তুমি যখন বোর্ডের পরীক্ষা দিবে, এইচএসসি পরীক্ষা দিবে, আমরা এক্সামিনাররা নর্মালি কি চেক করি, যে তুমি কতটুকু লিখতে পেরেছো এবং কতটুকু তুমি এটাকে অর্গানাইজ করতে পেরেছো। সো অর্গানাইজিং স্কিল ইজ ভেরি ইম্পর্টেন্ট ওয়েন ইউ আর answering the questions in your exam, I mean public exam like let's say SSC or HSC. সো সেক্ষেত্রে তোমার এই টেকনিকটাও জানতে হবে, তুমি কতটুকু জানো, যেটাকে আমরা সাবজেক্টিভ নলেজ বলি, সেখান থেকে ইউ মে গেট 50%, আর
আরো 50% আসবে হচ্ছে তোমার স্ট্র্যাটেজির উপরে, তুমি কিভাবে এটা করেছো। সো এই জিনিসগুলো, এই প্রশ্নগুলো আনসার করার জন্য আমরা একটা ব্রেকডাউন করেছি তোমাদের জন্য, যে কিভাবে আমরা ফ্লো চার্টটা আনসার করব। সো লেট মি শো ইউ দিস। এখানে আমরা একটা ব্রেকডাউন দিয়েছি তোমাদের জন্য। অ্যাট ফার্স্ট গিভ আ টাইটেল। আমরা যখন ফ্লো চার্ট করবো ফার্স্টে আমাদের কি দিতে হবে, একটা টাইটেল দিতে হবে। সো হোয়াট ইজ আ টাইটেল, হাউ টু রাইট ইট। তাহলে চলো আমরা ফার্স্ট এটা দেখে নিই। এখানে একটা ফ্লো চার্ট আমি দিয়েছি তোমাদের জন্য। ধরো কোয়েশ্চেন কিন্তু ঠিক এরকম ভাবেই থাকবে তোমাদের জন্য। রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড মেক আ ফ্লো চার্ট শোয়িং দ্য স্পেশালিটিস অফ গাজীপুর, ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য দেয়া থাকবে। তাহলে তুমি দেখো এখানে লেখা আছে আ ফ্লো চার্ট শোয়িং দ্য স্পেশালিটিস অফ গাজীপুর। অ্যাকচুয়ালি হোয়াট আর উই গোনা ডু হিয়ার, আমরা গাজীপুরের স্পেশালিটিস গুলোই তো লিখবো। তার কি কি স্পেশালিটি ছিল, হি ওয়াজ আ ব্রেভ ম্যান, একটা কিন্তু আমার দেয়া আছে, কি দেয়া আছে এখানে, রিলিজিয়াস, তিনি কি ছিলেন, রিলিজিয়াস ছিলেন। তার আর কি কি কোয়ালিটি ছিল সেগুলো আমরা এই প্যাসেজটা পড়বো, খুঁজে খুঁজে বের করবো। লেটস সে হি ওয়াজ হিউম্যানিটেরিয়ান, হি ওয়াজ ব্রেভ, তিনি তো ব্রেভও ছিলেন। তারপরে হচ্ছে আর কি কি, তা রিলিজিয়াস ছিল আমরা জানি। তো এরকম আরো 4-5টা কোয়ালিটি আমরা এখানে দিয়েছি। যেমন ধরো অ্যাডভেঞ্চারাস, তারা অ্যাডভেঞ্চার ভালো লাগতো, তিনি কিন্তু হচ্ছে সুন্দরবনে যেতেন, ওই মানে ওই আশেপাশে তো থাকতেন। লাইক টাইগারকে হচ্ছে বশ বানানোর ট্রাই করতেন, অ্যান্ড দেন লাইক হোয়াট নট, সব ক্রিয়েচার্স যেগুলো ছিল মানে খুব ডেঞ্জারাস যে ক্রিয়েচার্সগুলো ছিল সেগুলোকে তিনি বশ বানাতেন, লাইক হি টেম দ্যাম। তো এইসব কোয়ালিটি তার ছিল। এখন টাইটেলটা আমি কিভাবে দিব, যখন আমি আনসার করব আমি দুইভাবে করতে পারবো। যদি তুমি বিগিনার হও তাহলে তুমি কি করবা, প্রশ্নে দেখবা যে লেখা আছে আ ফ্লো চার্ট শোয়িং দ্য স্পেশালিটিস অফ গাজীপুর, তাহলে তুমি এই পুরোটুকু লিখে দিবা অ্যাজ আ টাইটেল। আর ইউ গেটিং মাই পয়েন্ট? সুফল, বুঝতে পারছো? এই যে এইটুকু দেয়া থাকবে প্রশ্নে, এই যে প্রশ্ন থাকবে কেন, এই যে প্রশ্নের উত্তর আছে না, মানে পরীক্ষাতে কোয়েশ্চেন কিভাবে আসে আগে বুঝো। আমি তোমাকে দেখাই, একটা পরীক্ষার প্রশ্ন দেখাই, এখানে আমি দিয়েছি নিচে, তাহলে তুমি বুঝতে পারবা। মানে আগে তো প্রশ্ন বুঝতে হবে, ফ্লো চার্টের প্রশ্ন কিভাবে আসে। ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন ফার্স্ট। আমরা কিন্তু এখানে কোয়েশ্চেন টাইপ ধরে ধরে পড়ছি। মানে তুমি যদি হচ্ছে একটা একটা করে প্যাসেজ পড়ে পড়ে শিখতে চাও, ইট উইল টেক লাইক এ লাইফ টাইম। আর তুমি যদি কোয়েশ্চেন টাইপ সলভ করে ফেলো, একটা যেমন আমরা ফ্লো চার্ট যদি শিখে ফেলি, তাহলে তুমি যে কোনো টাইপের ফ্লো চার্ট, মানে যে কোনো প্যাসেজের ফ্লো চার্ট কিন্তু করে ফেলতে পারবা। সো হোয়াট উই আর ডুইং হিয়ার, উই আর লার্নিং দ্য কোয়েশ্চেন টাইপ। ফ্লো চার্ট হচ্ছে একটা কোয়েশ্চেন টাইপ, আমরা এই কোয়েশ্চেন টাইপটা শিখতেছি। তুমি কি বুঝতে পারছো আমার কথা? আমরা একটা কোয়েশ্চেন টাইপ শিখতেছি, ফ্লো চার্ট হচ্ছে একটা কোয়েশ্চেন টাইপ। আচ্ছা, আমি কি ইয়াতে আছি, ফ্রেমে আছি? মানে আগের ভিডিওতে দেখলাম যে ফ্রেমের বাইরে চলে গেছি। So I'm trying to be in the frame. Otherwise students might not get me there. Alright. So এটা তো আমি তোমাদেরকে আবার ইউটিউব চ্যানেলে দিয়ে দিব, যেন তোমরা একশোটে যে আমি যা পড়াইলাম কোনো কিছু যদি ভুলে যাও যেন সেখান থেকে দেখে নিতে পারো what I actually told you to solve flow chart, আর কি কি তোমার জানতে হবে। সো আগে কোয়েশ্চেনটা দেখো, কোয়েশ্চেন কিভাবে, সুফল, ইট ওয়াজ ইউর কোয়েশ্চেন রাইট, অ্যান্ড ইট শ্যাল বি এভরিবডিজ কোয়েশ্চেন, যে ফ্লো চার্ট পরীক্ষাতে কিভাবে আসে। যারা অলরেডি মানে তোমরা যে কয়েকজন আছো এইচএসসি পরীক্ষা দিবে তোমরা অলরেডি জানো, কিন্তু ওরা তো ফার্স্ট ইয়ার, ওরা তো জানে না, বিকজ ওদের পরীক্ষাতে এখন ফ্লো চার্ট আসে নাই। তোমাদের ছিল 5 নাম্বার, ওদের হচ্ছে 10 নাম্বার, কোয়েশ্চেন কিন্তু সেম। আবার উল্টাও আছে, যেমন তোমাদের একটা প্রশ্ন উত্তরে কত কিউএনএ কিন্তু 3 মার্কস, 3 তোমাদের কিউএনএতে কিন্তু 3। এবার যারা পরীক্ষা দিবে, হ্যাঁ 3 এখানে 2 দিয়েছে, কিন্তু অ্যাকচুয়াল পরীক্ষাতে কিন্তু 3, 15, মানে কোয়েশ্চেন আনসারে কিন্তু 15 নাম্বার, 5টা কোয়েশ্চেন আনসারে 3 করে 15, ভুলে গেছো? দ্যাটস, এটা হলো এবার যারা পরীক্ষা দিবে শর্ট সিলেবাসে। আবার ওদের কিন্তু একটা কোয়েশ্চেনে 2 নাম্বার, সেম কোয়েশ্চেন, ওদের আবার ওইদিকে কম, এইদিকে বেশি ওইদিকে কম আর কি, বুঝতে পারছো?